বাজে দুপুর 3:30। এই মুহূর্তে আছি বেলগড়িয়া রথতলার মোড়ে। আর কয়েক ঘন্টা অপেক্ষা লাস্ট মুহূর্তে প্রস্তুতি পর্ব। আপনারা যদি আসেন বরানগর মেট্রো স্টেশন থেকে হাঁটা পথ 10 মিনিট, লোকেশান কামারহাটি পৌরসভা, ঠিক পাশেই এই রথতলা। এটা জগন্নাথ দেবের রথ, এটা দেবী সুভদ্রার রথ। এটা হচ্ছে বলরামের রথ। আপনারা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কাঠের উপরে ডিজাইন করে রং করেছে। সুভদ্রা রথের চাকা মোট 12টি থাকে। সামনে 1, 2, 3, 4, টোটাল মিলে 12টা চাকা থাকে। এই রথের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কাঠের উপর ডিজাইন করে রং করেছে, অসাধারণ করেছে। আমি জানতে পেরেছি এখানকার যে রথ যেগুলো বানিয়েছে সব উড়িষ্যারই কারিগর, অসাধারণ এনারা বানায়। আপনারা যে কাঠের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাঠের উপরেই খোদাই করে রং করেছে, অসাধারণ করেছে ডিজাইনগুলো। এগুলো অরিজিনাল ডিজাইন করা। আপনারা অনেকেই জানেন না বলরাম সুভদ্রা জগন্নাথের দেবের যে রথগুলো কী নামে ডাকা হয়, অবশ্যই আপনাদের জানিয়ে দিই। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ, দেবী সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন বা দেবদলন বলতে পারেন। আপনারা যতগুলো রথ দেখতে পাচ্ছেন এখানকার সব রকম যত রকম কাঠ আছে সব কাঠ আসে উড়িষ্যা থেকে। আর এদের রথের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। এখানকার রথ সব থেকে বড় বা কলকাতার সবচেয়ে বড় রথ হিসাবে বলা হয়। চলুন আপনাদের মেন মন্দিরটা দেখাই, রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির। চলুন ভিতরে ইন্টারনেটটা আপনাদের দেখাই। ভিতরে মেন প্রবেশ গেট। চলুন ভিতরে দেখাই কি হচ্ছে এখন। রথের সাজানো সব প্রস্তুতির কাজ চলছে, ফুল দিয়ে সব অটোমেটিক সব সাজানো হচ্ছে। সব কাগজের ফুল দিয়ে সব সাজানো হচ্ছে। আমি যত জানতে পেরেছি এখানকার যত কাঠগুলো আসে সব উড়িষ্যার নন্দনকানন থেকে কাঠগুলো আসে। এটা হচ্ছে সুভদ্রা দেবীর রথের ঘোড়া। আর এই যে সাদালো দেখছে এটা জগন্নাথ দেবের রথের ঘোড়া। আর এই ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলরামের ঘোড়া। চলুন আমার মেন মন্দিরটা আপনাদের দেখাই, যেখানে বলরাম সুভদ্রা জগন্নাথ আছে। সামনে দেখতে পাচ্ছেন শ্রী প্রভু চৈতন্য দেব আছে। দূর থেকে দেখা যাচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মন্দিরের ঠিক ডান দিকে গোশালা আছে, অনেকটাই বড়। আপনাদের একটা ছোট লাইভ আপডেট দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর দেখতে থাকুন বিশ্বজিৎ A to Z ব্লগার।